রেস্টুরেন্টের রিসিপশন, সুপার শপের পেমেন্ট গেটওয়ে বা অথেন্টিক ডিভাইসের এক কোণায় চতুর্ভুজে সাদা কালো এক কোড। এই কোড স্ক্যান করার পর মোবাইল স্ক্রিনে সাকসেস ভেসে উঠলে হাত ছেড়ে বাঁচি, কিছুটা নিশ্চিন্তে থাকি। সাদা কালো চতুর্ভুজে এই কোডকে প্রযুক্তির ভাষায় বলা হয় কিউআর কোড বা কুইক রেসপন্স কোড। কিউআর কোড ডিজিটাল পেমেন্ট সিস্টেমের চিত্রই বদলে ফেলেছে, ভবিষ্যৎ প্রযুক্তিতে এনেছে রেভলিউশনারি চেঞ্জ। চলুন কিউআর কোডের গভীর অন্তর্জালে ঢোকা যাক। 1970 সালের দিকে প্রোডাক্ট ট্র্যাকিং, অর্থাৎ কত ইউনিট পণ্য উৎপাদন হয়েছে, কত ইউনিট পণ্য বিক্রিত হয়েছে এবং কত ইউনিট পণ্য গোডাউনে রয়েছে তার নিখুঁত হিসাব রাখার জন্য সাদা কালো ভার্টিক্যাল এক ধরনের কোড আবিষ্কার করা হয়েছিল, যা মূলত বারকোড নামে পরিচিত ছিল। বারকোডের ইনফরমেশন ডিক্রিপশন করা থাকতো, শুধুমাত্র বারকোড রিডার বারকোডের তথ্য ইনক্রিপ্ট করতে পারত। বারকোড টেকনোলজি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো গাড়ির ইঞ্জিন এবং মোটর টেকনোলজিতে। বারকোড মাত্র 20টি ক্যারেক্টার ধারণ করতে পারত। 20টি ক্যারেক্টার বা 20টি অক্ষর দিয়ে সবসময় কোনো পণ্যের সমগ্র তথ্য যথাযথভাবে উপস্থাপন করা যেত না। বারকোডের সূত্র ধরে আরো তথ্যবহুল, আরো সমৃদ্ধশালী এক কোড আবিষ্কারের নেশা চেপে বসে জাপানের ইঞ্জিনিয়ার মাসাহিরো হারার মাথায়। 1994 সালে জাপানের ডেনসো কোম্পানির ইঞ্জিনিয়ার মাসাহিরো হারা চতুর্ভুজী এক ধরনের সাদা কালো কোড আবিষ্কার করেন, যা মূলত কিউআর কোড নামে পরিচিত। আশ্চর্যজনকভাবে 2000 সালের দিকে কিউআর কোডের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। পণ্য ট্রেকিং এর গণ্ডি ছাড়িয়ে ব্যাংকিং, রেস্টুরেন্ট এবং পেমেন্ট গেটওয়েতে কিউআর কোডের বৈপ্লবিক সংযোজন হয়। কিউআর কোড এত জনপ্রিয় হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ ছিল কিউআর কোড সহজে যে কোনো স্থানে প্রতিস্থাপন করা যেত এবং মোবাইলের কোড স্ক্যানার দিয়ে এই কোড স্ক্যান করা যেত। 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 12 মিলিয়ন কিউআর কোড ব্যবহারকারী ছিল। 2021 সালে এক দশকের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিউআর কোড ব্যবহারকারীর সংখ্যা 90 মিলিয়ন ছাড়িয়ে যায়। বিশ্বব্যাপী কিউআর কোড ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পায় করোনা মহামারীকালীন সময়ে। সে সময়ে আলিপে, উইচ্যাট ইন চীনা, পেপ্যালের মতো ট্রানজ্যাকশন কোম্পানিগুলো তাদের ট্রানজ্যাকশন সিস্টেমে কিউআর কোড সংযুক্ত করেন। শুধুমাত্র 2020 সালে কিউআর কোড ব্যবহারকারীর সংখ্যা 25% বৃদ্ধি পায়। প্রোডাক্ট ট্র্যাকিং, মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট সিস্টেমকে ছাপিয়ে গেছে চীনের প্রাকৃতিক পরিবেশ দ্বারা তৈরিকৃত কিউআর কোড। চীনের শিলিংশুইয়ে গ্রামে 227 একর জমির উপর 1,30,000 জুনিপার গাছ দিয়ে বানানো হয়েছে একটি কিউআর ভিলেজ। এই অঞ্চলকে পর্যটন কেন্দ্রিক করতে চীনের সরকার 2017 সালে এমন উদ্যোগ নিয়েছিলেন। আপনি চাইলে মহাকাশ থেকে এই কিউআর ভিলেজ মোবাইলে থাকা কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারবেন। আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ ও কিউআর কোড ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কিউআর কোড ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশ সরকার 2027 সালের মধ্যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছিল, যার মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল কিউআর কোড। আজকের ভিডিওটা শেষ করব, তবে আপনার মনে কিছুটা সংশয় রেখে একটা সতর্কমূলক বার্তা দিয়ে। কিউআর কোড ব্যবহারে যতটা সুবিধা রয়েছে, অপর পাশে ঠিক ততটাই প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকিও রয়েছে। স্বল্প প্রসেসের লেনদেন প্রক্রিয়ায় হ্যাকার চক্র উৎপেতে বসে থাকে। অল্প একটু সুযোগ পেলে তারা হাতিয়ে নিবে আপনার অর্থ তথ্য সবকিছুই। কয়েক মুহূর্তের ব্যবধানে আপনাকে করে ফেলতে পারবে সর্বশান্ত।